আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাই নেটওয়ার্কের ইউজারদের জন্য সামনে ভালো কিছু হতে যাচ্ছে। তো পাই নেটওয়ার্কে আজকের যে আপডেটটা সেটা হচ্ছে আপনার 12 তারিখের আপডেট। কি বলছে এস পাই ডে 14 মার্চ। তো 14 মার্চে কিন্তু পাই মার্কেটে এসেছিল। তো এখানে তারা আপডেটটা ভালো করে দিয়েছে, আগামী 14 তারিখের পর কিন্তু কেওয়াইসিটা করতে পারবে না কেউ। তারা টাইম বাড়িয়ে দিয়েছিল। তো এখনও পর্যন্ত যারা কেওয়াইসিটা করতে পারেন নাই, যারা অবহেলিত হয়ে আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কেওয়াইসিটা করে নেবেন। কারণ এই একটি প্রথম সাইট যেটা মার্কেটে আসার পরেও আপনাকে সুযোগ দিয়েছে যে আপনি কেওয়াইসিটা কমপ্লিট করেন। আপনাকে টাকা দেওয়ার জন্য পাই নেটওয়ার্ক কিন্তু বসে আছে, জাস্ট আপনি করতে পারেন নাই বা করতেছেন না, এটা আপনার ব্যর্থতা। তো যারা করতেছে এখান থেকে কিন্তু অনেকেই হিউজ পরিমাণ টাকা আর্ন করে ফেলেছে। তো আরও কিছু আপডেট আপনাদের জানাবো যে আসলে বর্তমান যে পাই নেটওয়ার্কের প্রাইসটা, এটা তো আপনারা সবাই জানেন। তো এটা সামনে কি হতে পারে, এই পাই নেটওয়ার্ক সামনে কি হতে পারে, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। যারা পাই নেটওয়ার্কের ইউজার, আপনারা অবশ্যই ধৈর্যের সাথে দেখবেন। তো আমি একটু গুগল ক্রমে যাই, একটু সার্চ করছিলাম বাইন্যান্স নিয়ে, পাই প্রোডাকশন নিয়ে। তো এখানে একজন ব্যক্তি পোস্ট করেছেন পাই নেটওয়ার্ক প্রাইস প্রোটেকশন 2025-26 থেকে 30 পর্যন্ত, হাউ হাই উইল পাই প্রাইস গো। তো আমি কমপ্লিটলিভাবে মোটামুটি যা পড়লাম, তো এই ব্যক্তির নিশ্চয়ই কোনো ভালো একজন ক্রিপ্টোকারেন্সি নিয়ে বোঝে, যার কারণে হয়তো এতগুলো পোস্ট করতে পেরেছে। তো উনি অবশ্যই অ্যানালাইজ করেন। তো উনি খুব ভালোভাবে বলেছেন যে প্রাইস প্রোটেকশন 2025-26-2030 সাল পর্যন্ত যেটা থাকবে উনি একটু অ্যানালাইজ করে বলেছেন, অর্থাৎ বিভিন্ন মার্কেট থেকে। তো 2025 সালের যে প্রাইস প্রোটেকশনটা, সেটা কি বলছে দেখতে পাচ্ছেন। এখানে আপনার সর্বোচ্চ থাকবে আপনার $4.66 এবং সর্বনিম্ন থাকবে আপনার $1.16। আসলে ক্রিপ্টো কারেন্সির যে মার্কেটটা, এটা তো আসলে অ্যাকচুয়ালিভাবে কেউ বলতে পারবে না। তবে মার্কেট অ্যানালাইজ করে, সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে, বাই সেলের উপর ডিপেন্ড করে সবাই অনেকেই এটা বলে। তো এভারেজ থাকবে আপনার হচ্ছে $2.91। তো আমরা অলরেডি ইতিমধ্যে আমরা কিন্তু $1 পর্যন্ত রেট পেয়েছিলাম। তো যাদের আনলক করা ছিল কয়েনগুলো, তারা কিন্তু সেল করতে পারছে, আর যাদের লক আপ করা আছে তারা কিন্তু এখনও হোল্ডিংয়ে রয়েছে। তো যাই হোক, আমি তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আসলে এই ব্যক্তির অনুযায়ী। তো একটু নিচে আসি, 2026 সালের প্রাইস প্রোটেকশনটা আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে এখানে উনি বলছে সর্বনিম্ন থাকবে $1.66 এবং কি সর্বোচ্চ থাকবে আপনার $7.45 এবং কি এভারেজ থাকতে পারে $4.66। আসলে এটা কিন্তু অ্যাকচুয়ালি না, এটা উনি অ্যানালাইজ করে যেটা বের করেছেন সেটা তিনি এখানে পোস্ট করেছেন, বাইন্যান্সের মধ্যে কিন্তু পোস্ট করেছেন। তো বাইন্যান্সে যদিও এই পাই কয়েনটি লিস্ট হয়নি, তবে সম্ভাবনা রয়েছে, যেহেতু অনেকে ভোট করেছে, 80% মানুষ কিন্তু ভোট করেছে যেন বাইন্যান্সে লিস্টিং হয়। বিল গেটের লিস্ট হয়েছে, এটা আমরা সবাই জানি। তো 2027 সালের যে প্রাইস প্রোটেকশনটা, সেখানে কি বলতেছে দেখুন একটু। সর্বনিম্ন ভ্যালু থাকবে আপনার $2.98 এবং কি সর্বোচ্চ থাকবে আপনার $11.93 পর্যন্ত 2027 সালে থাকতে পারে। এবং কি এখানে আপনার অ্যাভারেজ যদি সর্বনিম্ন থাকে, মানে অ্যাভারেজ থাকে, তাহলে হচ্ছে আপনার $7.45। তো যাক, মোটামুটি এরকম রেট থাকলে কিন্তু ভালোই হবে। তো এরপরে আমরা একটু নিচে চলে আসি 2028 সাল। 2028 সালের প্রাইস প্রোটেকশনটা কী বলছে দেখতে পাচ্ছেন যে আপনার সর্বোচ্চ থাকতে পারে $19.08 এবং কি আপনার সর্বনিম্ন থাকতে পারে $4.77 এবং কি অ্যাভারেজ হচ্ছে আপনার $11.93। তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো যে আমরা যারা এখনও পর্যন্ত পাই নেটওয়ার্কে কাজ করতেছি না, আমি মনে করি যে পাই নেটওয়ার্কের মতো এত সুন্দর একটা লিগ্যাল সাইট মনে হয় আমি এর আগে কখনো পাইনি। আমি বিগত 6 বছর ধরে এই পাই নেটওয়ার্কের সাথে জড়িত। তো তারা যে আপডেটগুলো দেয়, ঘন ঘন তারা আপডেট দেয় না, যখন যেটা প্রয়োজন মনে হয় তখনই সে আপডেটটা দেয়। তো এই যে আরেকটি বিষয় এখানে দেখতে পাচ্ছেন, প্রাইস প্রোটেকশন 2029 সালের যে আপডেটটা,
সর্বনিম্ন থাকবে আপনার $60.63 এবং কি আপনার সর্বোচ্চ থাকবে $30.53 এবং কি এভারেজ হচ্ছে আপনার $19.08। তো যাক, মোটামুটি যারা হোল্ড করে রাখতে পারতেছেন তাদের জন্য বেটার পারফরমেন্স করবে। এবং কি 2030 সাল পর্যন্ত যে এনার্জিটা আসছে এটা আমরা একটু লক্ষ্য করি। আপনারা একটু দেখেন এখানে কি বলছে, দ্য পাই প্রাইস কোড অ্যাচিভ এ হাই। হ্যাঁ, অর্থাৎ আমরা জানি যে হাই বলতে সর্বোচ্চ হচ্ছে আপনার $48.86। ওয়াও, এই কয়েনের রেটটা যদি এরকম থাকে ভাই, সাধারণ যে মানুষগুলো করেছে, যারা কেওয়াইসি করতে পেরেছে তাদের সৌভাগ্যবান মনে করবো আমি। আর যারা করতে পারেন নাই আমি বলবো আপনাদের কপাল খারাপ। তো যাই হোক, এভারেজ হচ্ছে আপনার $30 আর আপনার সর্বনিম্ন প্রাইস হচ্ছে $12। তো অর্থাৎ 2030 সাল পর্যন্ত যদি আপনি এটা আপনার হোল্ড করে রাখতে পারেন, যারা কাজ করেছেন 2000, 5000, 10,000 কয়েন যারা আর্ন করেছেন, এই কয়েনগুলো যদি আপনার 2030 সাল পর্যন্ত রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনি এখান থেকে নিশ্চয়ই কোটিপতি হয়ে যাবেন। তো যাই হোক, আমারও অনেকগুলো কয়েন রয়েছে, প্রায় আমার বেশি নাই, যা আছে মোটামুটি আমি ইনশাআল্লাহ ডিপেন্ড করে আছে পাই নেটওয়ার্কের উপর। আমি খুবই আশাবাদী যে এখান থেকে আমরা কিছু করতে পারবো। তো এটা আসলে এক ব্যক্তি বলেছে, বাইন্যান্স থেকে কোনো নোটিফিকেশন না। তো আমরা ভোট করব অবশ্যই যেন বাইন্যান্সে আমরা এটা লিস্টিং করতে পারি, এবং কি আমরা আসলে করব না, আমরা যদি ভোট করি তাহলে ওরা হয়তো আমাদেরকে সাপোর্ট করতে পারে, আমাদেরকে সাজেস্ট করতে পারে। তো যাই হোক, আমরা পাই নেটওয়ার্কের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই প্রতিনিয়ত আপডেট খবর রাখবো। এবং কি যারা পাই মাইনিং করতেছেন না, আমি তাদের বলবো পাই মাইনিংটা চালু রাখেন। যেহেতু আমরা এটা মার্কেটে পেয়ে গেছি, এতদিন কিন্তু আমরা সবাই জানতাম যে পাই মার্কেটে আসবে কি আসবে না, এটা একটা মনে দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু এখন কিন্তু পাই মার্কেটে চলে এসেছে, লিস্ট হয়ে গেছে। জাস্ট আমরা যারা আনলক করেছে কয়েনগুলা তারা কিন্তু সেল করতে পারতেছে। তো আমি কিন্তু সেল করতে পারতেছি না, কারণ আমার এখানে লুকআপ কনফিগারেশনটা 3 ইয়ার্স করা আসলো, তাই আমার 27 সালের আগে পর্যন্ত কিন্তু আমার এমনিতেই হোল্ড করা থাকবে। তো আমার এই পাই কয়েন বিক্রি করে আমরা খাইতে হবো এমনটা আমি কিন্তু চিন্তাভাবনা করি নাই। আমি চাচ্ছি যে এখান থেকে ভালো একটা কিছু করতে। তো এই জন্যই আমি এখানে অনেক দিন যাবৎ কাজ করে আসতেছি। তো আমি রিকোয়েস্ট করব আপনাদের, যারা পাই নেটওয়ার্কে কাজ করেন তারা প্রতিনিয়ত যেন এখানে মাইনিংটা চালু করেন, আর আপনার রেফারেন্সে যারা রয়েছে তারা যেন এই কাজটা করেন। তো আরেকটা আপনার রিমাইন্ডার বলছে, 14 তারিখের কথা বলছিলাম না, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যে আমার কিন্তু আর কিছু টাইম রয়েছে যারা এখান থেকে কেওয়াইসি করতে পারে না। অর্থাৎ আমার জন্য একটি ব্যাড নিউজ, সেটা হচ্ছে আমি কিন্তু ভেরিফাইড ব্যালেন্স যা পেয়েছি, আনভেরিফাইড আমার তার চেয়ে বেশি রয়েছে। কারণ আমার অনেক পাইনিয়ার্স কিন্তু কেওয়াইসি করতে পারে নাই, সাবমিট করে নাই, বা কেউ অবহেলা করে নাই, বা অনেকে ফ্রেজগুলো হারাই ফেলছে। তো আমার এখানে কি বলছে যে আমি আর 15 ঘন্টা পরে কিন্তু আমার পাইগুলো লস করতে যাচ্ছি, অর্থাৎ যেগুলো আমার আনভেরিফাইড ব্যালেন্স। অনেকে বলছে ভাই আনভেরিফাইড ব্যালেন্সগুলো আমার ভেরিফাইড হবে কীভাবে? ভাই কীভাবে হবে দেখেন, আমার এখানে কতগুলো মানুষ কাজ করতেছে, তার মধ্যে কয়েকজন মাত্র অ্যাক্টিভ রয়েছে, বাদ বাকিগুলো সব ইনঅ্যাক্টিভ। তার মধ্যে অনেকে এখানে কেওয়াইসি করতে পারছে, অনেকে কেওয়াইসি করতে পারে নাই। তো যেগুলো কেওয়াইসি করতে পারে নাই তাদের কমিশনটা কিন্তু আমি পাবো না, ওটা অলরেডি 15 ঘন্টা পরে আমার চলে যাবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।